আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চোখ মুখ ফুলে গেছে, ঘুম পাচ্ছি। কালকে দাঁতের ব্যথার ওষুধ খেয়েছিলাম, ট্যাবলেট খেয়েছিলাম শেষ রাতে। ঘুম কাটছে না। আর সারাদিন ঘুম লাগে, পান্তা ভাত খেয়েছিলাম। সেই জন্য পান্তা ভাত খেতে পারি না, একদম মানে কেমন নেশা লাগে, মনে হয় যেন নেশা আছে ভেতরে, চালের মধ্যে। তো ঢাকা ভার্সিটির একজন শিক্ষক, একটা বলতে হয় না, ঢাকা ভার্সিটির একজন শিক্ষক তিনি বললেন, সবাই যখন প্রশ্ন করলো যে স্যার আপনি বাচ্চা নিচ্ছেন না কেন, তো তিনি বললেন যে আমি সেরকম পরিবেশ দেখি না। বাংলাদেশে এখনও মনে হয় না যে বাচ্চা জন্ম দেওয়ার মতো বা বাচ্চা বড় হওয়ার মতো কোনো পরিবেশ আছে। কথাটা শুনে অনেকেই হয়তো ক্ষিপ্ত হবেন, অনেকে হয়তো রাগ হবেন, অনেকে নানা রকম ধর্মের ব্যাখ্যা দিবেন, কিন্তু আমার কাছে কথাটা রাইট লেগেছে। আসলে কথাটা সত্য। বাংলাদেশের যে পরিবেশ, এখানে এখনও একটা বাচ্চা সুন্দর করে বাঁচবে, সুন্দর করে হাসি খুশি থাকবে, খেলবে দুলবে, চারিদিকে আনন্দে ঘুরবে, নিশ্চিন্তে ঘুরবে, সেরকম পরিবেশ নাই। বাচ্চা জন্ম দেওয়া মানে পেটে, ভাবেন আমার বিয়ে হয়েছে, বিয়ের পরে আমি শ্বশুর শাশুড়ি সবার যন্ত্রণা সহ্য করব, স্বামীর যন্ত্রণা সহ্য করব, আর ননদ আছে, মানে ননদের পর সবার যন্ত্রণাগুলো সহ্য করব। ওই বাচ্চাটা পেটের মধ্যে বসেই দেখছে যে মা কি যুদ্ধ করছে বাঁচার জন্য। তো সে পৃথিবীতে কী দেখছে? যুদ্ধই দেখছে। কুকুরা হিংসা করছে, চেঁচারা হিংসা করছে, একটা ভালো খবর বলে তোর বাপে তোর এদের দেয়, তোর বাপে তোদের দামিটা দেয়, তাদের হিংসা করছে, তবে এটা দেবে কেন, আমার পোলা সব টাকা খরচ করবে কেন, নানা রকমভাবে একটু আনন্দ, ঘোরাফেরা, জায়গা তো নাই। কোথায় যাবেন ঘুরতে বলেন তো? কোথায় যাবেন? আমি টপিক ওদিকে আবার নিয়ে যাচ্ছি। ঘুরতে যান। একবার গেছিলাম, কী জানি নাম, ফ্যান্টাসি কিংডম, ওটা ওখানে বিশ্বাস করবেন না, পুরুষ মহিলা সব পানিতে জড়াজড়ি করছে, একজন আরেকজন জড়িয়ে ধরে কুকুরের মতো বসে আছে। এই ভাদ্র মাসে কুকুর যেমন দেখা যায়, এরকম কুকুরদের মতো জড়াধরে করে বসে আছে। লজ্জা লাগে তাকাইতে, কুকুর দিকে তাকাইতে যেমন লাগে, ওদের দিকে তাকাইতে লজ্জা লাগে। এতটা বিশ্রীভাবে আমাদের মানুষ এতটা জঘন্য যে ওদের মানে ওখানে মানে খারাপ শুরু করে দেয়, এরকম একটা অবস্থা। দুইজনে, একজন হাজব্যান্ড ওয়াইফ হোক, প্রেমিক হোক, রাস্তায় বসে জড়ায় ধরে বসে থাকে পানির মধ্যে, একজন আরেকজনকে ছাড়ছে না। মানে এটা কি বিশ্রী লাগে না? ওখানে বাচ্চারা গিয়ে খেলতে পারে? বাচ্চারা কি আনন্দ করতে পারে? পার্কে যাবেন, বোটানিক্যাল আমাদের ঘরের সামনে যান, দেখবেন খালি যত উল্টাপাল্টা আছে সব বেটি মিলে জড়াজড়ি ছড়াছড়ি। যেখানে যাবেন, কোথায় যাবেন বাচ্চাদের নিয়ে? আছে কোনো পরিবেশ যেখানে আনন্দে আপনার বাচ্চারা ঘুরবে? নাই। খাবেন কি? চাল ডাল তরকারি থেকে শুরু করে কোনটা আছে এমন ভেজাল নাই? কোনটা? সব ভেজাল। একটা চিপস থেকে শুরু করে একদম চাল মশলা পর্যন্ত সবটাই ভেজাল। তো কী খাবেন? আলো বাতাস চারিদিকে ধুলাবালি, ময়লা আবর্জনা, দুর্গন্ধ ছাড়া আছে কিছু? তারপর ওই বাচ্চাটা খেলতে গেলে ভয়, কোন পুরুষের চোখে জানি পড়ে যায় যদি মেয়ে বাচ্চা হয়। পুরুষরাও কিন্তু, পুরুষ ছেলেদের ওই ছেলে ধরা আছে, বলাৎকার বললেও বলতে পারেন, পুরুষ ছেলে ধরা আছে। স্কুলে পাঠাবেন, নিশ্চিন্তে থাকতে পারবে না, হয়তো কোনো শিক্ষক ক্ষতি করবে। রাস্তায় যাবে, কেউ হয়তো ধরে নিয়ে যাবে, কেউ পিটাই মারবে, কেউ অ্যাক্সিডেন্ট করে মারবে, কেউ আত্মীয় স্বজন থাকলে, টাকা পয়সা বেশি থাকলে কেউ শত্রুতা করে মারবে। মানে হাসপাতালে যাবে, বাচ্চাটা যে হবে, সেই হাসপাতালে ডাক্তারেরও পর্যন্ত মেরে ফেলে বা চুরি করে, নার্স আয়ার চুরি করে। মানে কোথাও শান্তি নেই। তো ওই কোথাও শান্তি নেই, এই জায়গাটার মধ্যে এসে আমরা যদি বলি শান্তি চাই, আন্দোলন করে শান্তির, কীভাবে আন্দোলন পাবেন? কোন আন্দোলন করলে এই সব কিছু সমাধান হবে না। কারণ এই পৃথিবীটা সৃষ্টি এই ঝামেলা নিয়ে, এই ঝামেলাময় একটা দুনিয়া। এখানে কোনো কিছুর সুখ নাই, কোনো কিছুতে শান্তি নেই। আপনি রাত্রে ঘুমাবেন চোরের ভয়, টাকা পয়সা থাকলেও চোরের ভয়, নিয়ে যাবে, না থাকলে মানুষ হাসে, সেখানেও ভয়। সুন্দর হলেও ভয়, সুন্দর না হলেও মানুষ হাসে। মানে কোনো দিক থেকে শান্তি নেই। তো আসলেই কথাটা সত্য স্যারের, যে আমার বাচ্চা হয়ে যে বড় হবে সেরকম পরিবেশ বাংলাদেশে এখনও দেখি না, এরকম কিছু বলেছে। তো কথাটা সুন্দর। আমি যদি স্যারের মতো বুঝতাম সেই ছোট্টবেলায়,
কথাটা কেন শুনলাম না? তাহলে আমিও বাচ্চা বানাতাম না, মরে যেতাম, তো বাচ্চা বানাতাম না। কারণ এই বাচ্চা বানানো মানে, বাচ্চা জন্ম দেওয়া মানে অনেক টেনশন নিতে 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 মাথার চুল সব পড়ে যাওয়া, চেহারা নষ্ট হয়ে যাওয়া, কত দুশ্চিন্তা, এদের নিয়ে কী খাওয়াবে, কী পড়াবে, আমি যদি মরে যাই এদের কে দেখবে, এই যে সারাক্ষণ টেনশন, টাকা কই, বাড়ি কই, গাড়ি কই, কী খাবে, কার কাছে থাকবে, সে কি ভালো হবে, যার কাছে বিয়ে দেবো মেয়ে সে কি ভালো হবে যার কাছে, সব দিক থেকে টেনশনে নিয়ে টেনশন নিতে নিতে এখন একদম মরার অবস্থা প্রায়। আমি মনে করি প্রতিটা মানুষ এই ডিপ্রেশনে ভুগছে। সুতরাং বিয়ের আগে স্বাবলম্বী হবেন, বিয়ের আগে সব কিছু বুঝবেন যে আপনার বাচ্চা হওয়ার পরে পৃথিবীতে কী খাবে, কী কোথায় বাঁচবে। এই যে ঢাকা শহরে একটা মুরগির বাসার মতো ছোট্ট একটা বাসার রুম নিয়ে এই যে যেখানে আসামির মতো বাচ্চাগুলিকে ঢুকায় রেখে দেয়, বাহ কী পাপ করছে তারা। জন্ম নিয়ে খাবার পাচ্ছে না, পোশাক পাচ্ছে না, ঘুরতে পারছে না, কিছু দেখতে পাচ্ছে না। আজকে এক আপা আসলো উদ্যোক্তা, সে নকশি কাঁথা সেলাই করে। সে বলল যে আপা আমার বাসায় টিভি নেই, জামা ঝগড়া করে টিভি বাপের বাড়ি নিয়ে গেছি। বাবার বাড়ি তার এত আপন। বিয়ের পরে এইসব কাপুরুষরা নিজের বাড়িকে এত আপন মনে করে আর বউকে মনে করে বোঝা। আমার ঘাড় ধরে থাপ্পড় দিতে ইচ্ছা করে, এই বেটারা, তুই যদি বউ এতই আপন না হয়, মা বাবা যদি এত আপন না হয়, তাহলে তুই বিয়ে করলি কেন? বিয়ে করে ছোটো ছোটো দুইটা ফুলের মতো দুইটা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে, সেই বাচ্চাদের রেখে সে টেলিভিশন পাঠিয়ে দিয়েছে গ্রামে মা বাবাকে দেখার জন্য। মা বাবাকে অবশ্যই সবাই দেখবেন, মা বাবাই তো আপনাকে জন্ম দিয়েছে, কিন্তু তার মানে এই যে বউটাকে ঘরে আটকে রেখেছেন, একটা রুমের মধ্যে দুইটা বাচ্চা রেখেছেন, আর কি ওরা কী করছে, কীভাবে বাচ্চা জানেন? একটা আপনি কি সারাদিন পারবেন রুমের মধ্যে বসে থাকতে? হাত পা খুঁড়তে কতক্ষণ পারবেন? কতক্ষণ ভালো লাগে? একটা টিভি নেই, তারপর একটা মোবাইল ছিল, সেই মোবাইলে গেমস দেখে দেখে মোবাইলটা আশ্রয় ভেঙে ফেলছে। কত বড় কাপুরুষ, কত বড় জালিম হতে পারে এই লোকটা। এর ঘরে মানুষ থাকে, অথচ অনেক পুরুষরাই বলে নারী নাগিনী, নারী অমুক তমুক, নারী কালসাপ, নারী ভালো না, নারী সংসার করতে চায় না। কে পারবে এই পুরুষের সাথে? আমার শুনেই তো ভয় লাগছে। এখনকার যুগে একটা বাচ্চার বয়স হয়তো 6-7 বছর, একটা বাচ্চার বয়স হয়তো 5 বছর হবে, কাছাকাছি বয়স দুইটা বাচ্চা, 1-2-তে পড়ে এরকম। তো সেই বাচ্চাগুলি সারাক্ষণ টিভি ছাড়া, মোবাইল ছাড়া, এই বর্তমান যুগে কোন বাচ্চা পারে? কে পালতে পারবেন? কে পারবেন বলেন? তো পৃথিবীটা আসলেই বাচ্চা বড় হওয়ার মতো জায়গা না, পৃথিবীটা আসলেই সুন্দর একটা জায়গা না, পৃথিবীটা আসলেই আমাদের সবার জন্য না, পৃথিবীটা আসলেই গরিবের জন্য না, পৃথিবীটা আসলে ধনীদের জন্য। ধনীরা টাকা থাকলে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসতে পারে, গরিবরা তো কিছুই পারে না। তো আপনি যদি গরিব হন তাহলে বিয়ে করবেন না, বাচ্চাও বানাবেন না, ঠিক আছে? কারণ আপনার বাচ্চা সারাক্ষণ কই করবে। এই যে পুরুষটা যে সারাক্ষণ বাচ্চাদেরকে টিভি দেয় না, মোবাইল দেয় না, সারাক্ষণ বাচ্চাগুলি কষ্ট পায়, সেই বাচ্চাগুলি ডাক্তার ঠিকমতো দেখায় না, অসুস্থ, তো তাদের খাবার ঠিকমতো দেয় না, তাদেরকে কোনো দিক থেকে শান্তি দিচ্ছে না। ওয়াইফকে সারাক্ষণ নির্যাতন করে, সারাক্ষণ খোঁটা দেয়, চলে যাস না কেন, মরে যাস না কেন, সরে যাস না কেন, তোকে বিয়ে করে আমি কী পেয়েছি? এইটাকে কি জবাই করতে ইচ্ছা করে না? তো আমাদের প্রতিটা ঘরে এসব নারীদের কান্না আছে, প্রতিটা ঘরে এসব মানুষের কষ্টগুলি আছে, আমরা দেখি, প্রতিটা নারীর জীবন দেখি, ঠিক আছে? এই জন্য সবাইকে বলি যে আপনারা নারীদের জীবনটাকে এমনভাবে সাজাবেন না, আপনার মেয়েকে, আপনার কন্যা শিশুকে সুন্দর করে পালেন, তাকে যদি হয়েই যায়, বাচ্চা তো নেবেন না, যদি ভুল করে হয়েই যায়, আমাদের তো সব ভুল করা বাচ্চা, তাই না? আমরা কিন্তু নর্মালে বা স্বেচ্ছায় আমাদের মা বাবা জন্ম দেয় না, আমাদের বাংলাদেশের 99% বাচ্চাই ভুল করে আসে, বাবা মার কিন্তু ভুল করার কারণে আমরা জন্মাই। জন্মের পরে বাচ্চা যখন পেটের মধ্যে দৌড়ায়, আগে তো টের পায় না, পেটের মধ্যে দৌড়ায়, তখন বলে হ্যাঁ বাচ্চা পেটে থাকার লায়ক হবে, এই থাকার লায়ক হবে বলে ব্যাস সেগুলো অধঃপতন হয়, কোনো যত্ন হয় না। অনেকগুলো আছে, শখ আছে আমি বাচ্চা নেব, কিন্তু পেটে বসে ভালো কিছু খায় না, যত্ন করে না, কিছু বোঝে না, সারাক্ষণ নির্যাতন সহ্য করে, সংসার ধরে রাখার জন্য অনেকে বাচ্চা বানায়, এগুলো সারাক্ষণ নির্যাতনই সহ্য করে। আর ওই বড়ো হলে এগুলো রাবিশ হয়, ওগুলি ভালো হয় না, খবিশ হয় এগুলা। কারণ সারাক্ষণ মাকে দেখছে বদনাজি করতে, মা অস্থির ভালো লাগে না, বাবা অস্থির ভালো লাগে না, দুই ভালো লাগে না, পেটে আর এক ভালো লাগে না, জন্ম নিয়েছে, এখন কী হবে? তারও ভালো লাগে না, এখন সেও কাউকে ভালো লাগতে দেবে না, সে তার মানুষের সতীত্ব নষ্ট করবে। যে পুরুষটা মায়ের পেটে থেকে যন্ত্রণা দেখেছে, বাবা নির্যাতন করছে, বাবা 1000 মেয়েদের সাথে টাঙ্কি মেরেছে, বাবা 1000 মেয়েদের ইজ্জত নষ্ট করেছে, ওই পুরুষটা কী হবে? ধর্ষক হয়ে জন্মাবে। ওই পুরুষটা মানুষের ক্ষতিই করবে, ওই পুরুষটা কোনোদিন ভালো কিছু করবে না, ও রাস্তাঘাটে মেয়েদের হেনস্থা করবে, নানাভাবে কষ্ট পেয়ে মরবে। আমাদের প্রতিটা কাজের জন্য আমরা আমাদের
বা নির্দেশনা পায় পৃথিবীতে, একজন মনে করে এই লোকটা তো কোনো অপরাধ করে নাই, কেন শাস্তিটা পেল? নিশ্চয়ই সে কিছু করেছে। আল্লাহ কেন তার উপর এত বড় অবিচার করবে? কেন? ঠিক আছে, তো আমরা যারা শুধরাই না, আমাদের প্রতিদিন একটা। তো আজকে ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ।